আমাদের ছোট্ট সোনামা মানে আমার ভাইয়ের মেয়ের জন্মদিনটা আমরা কিন্তু খুব সুন্দর আনন্দ করে কাটিয়েছি। তো দেখো দাদাভাই কিন্তু এই বেলুনগুলো নিয়ে এসেছে সাজাবে বলে। পুরো বাড়ি এই বেলুন দিয়ে সাজানো হয়েছে। এই ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশনটা এত ভালো লেগেছে কি বলবো। তো দাদাভাই তো সাজানোর দায়িত্বটা নিয়েই নিয়েছে, ও সাজাচ্ছে ওখানে আর আমরা চলে আসলাম ওপরে। আগের দিন তো বলেইছিলাম যে আমরা সারা রাত্রির কিন্তু মানে সারা রাত না, 1টা 1:30 অবধি কিন্তু টুনি লাইট টাইট মানে লাগানো হয়েছে, অনেক রাত অবধি আমরা জেগেছিলাম। আর এখানে দেখো রান্নার আয়োজন চলছে, সকালের টিফিনটা আর কি। সকালে হচ্ছে লুচি আর আলুর তরকারি। তো সব কিছু ডেকোরেটরসের যা যা জিনিস আছে সব কিছু কিন্তু ওপরে আগে থেকেই উঠিয়ে রাখা হয়েছিল আর কি, তো যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু দিনটা ছিল খুব মেঘলা মেঘলা, ওই জন্য আমরা একটু টেনশনে ছিলাম। তো এখানে চলে এসেছি যিনি রান্না করছেন তার কাছে, যে কিছু লাগবে ঠাকবে নাকি, কিছু কম মানে আনতে টানতে হবে নাকি, কিছু প্রয়োজন আছে নাকি, সেগুলোই জিজ্ঞেস করছিলাম। তা উনি বললো যে না, সব কিছু এখানে আছে, কোনো অসুবিধা নেই। আর আমি দেখছি যে ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে, সকালবেলা থেকেই ওয়েদার খারাপ হতে চলেছে। তো সেটাই টেনশন করছি, রাত্রেবেলায় অনেক লোকজন আসবে আর এই টেবিল চেয়ার পাততে হবে এখানে। তো যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো খুব সমস্যায় পড়বো, কারণ হচ্ছে এখানে রান্নাবান্নার যেহেতু আয়োজনটা এই ছাদেই করা হয়েছে। যাই হোক, ত্রিপল তো ওপরে টানানোই রয়েছে। তাও একটা টেনশন তো কাজ করেই, তাই না? এত কিছু রান্না হবে, এখনও অনেক কিছু রান্না বাকি। সবে তো সকালের টিফিনটা হচ্ছে, এরপরে রয়েছে দুপুরের রান্না, তো সবই করবে, তারপরে রাতের রান্না শুরু হবে। যাই হোক, ডেকোরেটরসের সব বাসন-টাসন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেগুলো আমাদের কাজ নয়, দাদাভাইদের কাজ, তারাই সব দেখবে। দুখানা ওভেন এখানে আনা রয়েছে যাতে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য দুটো ওভেনকে আনা হয়েছে। আর উনি দেখো আলুর তরকারি করে লুচিও বানিয়ে ফেলেছে। ফাইনালি লুচি কিন্তু আমাদের টেবিলে চলে এসছে, একদম গরম গরম ফুলকো লুচি। তার সাথে দেখো আধ বালতি মতো হচ্ছে আলুর তরকারি, প্রচুর আলুর তরকারিটা করে ফেলেছে। আসলে উনি হয়তো বুঝতে পারেনি, আর বাচ্চারা লুচিটা চিনি দিয়ে খাচ্ছে, যেহেতু তরকারিতে একটু ঝাল ঝাল হয়েছে আর কি। তো সেই জন্য ওরা খাবে না বলেই দিল। তা ওরা খাচ্ছে হচ্ছে চিনি দিয়ে। আর সবাই দেখো আলুর তরকারি দিয়ে কিন্তু লুচি দারুণ খাচ্ছে। আর অনুষ্ঠান বাড়ির এই লুচিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আলুর তরকারি দিয়ে। কিন্তু এত পরিমাণে তরকারি করে ফেলেছে, আর কি করা যাবে? এত যখন বানিয়েই ফেলেছে তখন বলেছি কিছুটা রেখে দিতে। এটা রুটির সাথেও কিন্তু এই তরকারিটা ভালো লাগে। দেখো বালতি মানে শেষই হয়নি। আর আমরা কয়জন লোক আর বাড়িতে? বেশি লোক তো নয়, বাড়ির লোকজনই খাওয়া-দাওয়া করছে আর কি। সকাল থেকে তো সবাই আসছে না। তো সবাই আসবে রাত্রেবেলা, সেজন্য তরকারিটা প্রচুর পরিমাণেই হয়ে গেছে। যাই হোক, তাই রেখে দেবে বলেছে। আর সবাইকে ওদিকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টি নাববেই করছে। আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমিও নিয়ে ফাইনালি বসে পড়লাম। তো দাদাভাই তো ওখানে ব্যস্ত, দেখতেই পেলে যে বেলুন ফোলাতে বা বেলুন দিয়ে মানে সাজাতে আর কি। তো বললাম তাকে খেতে, সে বলল যে না এখন খাবো না, আমি কাজ কমপ্লিট না হলে খাবো না। তো তার হচ্ছে এই অভ্যাস আর কি, তো কত দেরিতে খাবে জানি না। তো বসেছিলাম আমি অনেকক্ষণ তার জন্য, যে একসাথে খাবো বলে। তো দেখলাম সে দেরি করছে, যখন বললাম যে ঠিক আছে তাহলে আমি খেয়েই নিই, আর কি করা যাবে। তো খাওয়া দাওয়া সেরে আবার দাদাভাইয়ের কাছে চলে গেলাম, দেখলাম যে কতটা কি করেছে না করেছে। তো দেখো কি সুন্দর বেলুনের এটাকে স্ট্যান্ড বাই দাঁড় করিয়েছে আর কি। তো একটার সাথে একটা জয়েন করে করে আঠা দিয়ে খুব সুন্দর করে আর প্রমিনেন্টভাবে একই রকম সাইজ বানিয়েছে বেলুনের, যার জন্য আমাদের কাউকে ধরতেই দেয়নি। আমরা বলেছিলাম ফোলাবো, বলল না তোমরা ছোট বড় করে ফেলবে, এই বেলুনগুলো কিন্তু একই রকম সাইজ রাখতে হবে, না হলে ফেটে যাবে। সত্যিই তাই, না হলে ফেটে যাবে বেশি বড় হয়ে গেলে পরে। তো যাই হোক, দাদাভাইয়ের কাছে আর আমরা যাইনি, আমাদের যখন কোনো কাজ নেই আমি চলে আসলাম আবার রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, আমার ছোট বোন বলল যে মাথায় ও হেনা লাগাবে। তা আমাকে বলল, "তুই তো হেনা করিস, তা কি, কি মেশাস সেটা একটু মিশিয়ে দে।" তো হেনার নিয়ম হচ্ছে আগের দিন রাত্রেবেলা হেনাটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হয় লিকার চায়ের সাথে। লিকার চা ভালো করে ফুটিয়ে সেটার নিয়ম হচ্ছে ভিজিয়ে রাখা। তো বোনের অত সময় নেই, সে হট করে মাথায় নিল যে নেবে, মানে লাগাবে আর কি। তাই জন্য আমাকে বলল, "ও কিছু হবে না, তুই দিনের দিনই দে।" তো যাই হোক, আমি ডিমের কুসুমের সাদা অংশটা দিয়ে ওকে হেনার প্যাকটা বানিয়ে দিলাম। আর লিকার চা দিয়ে গোলানো হয়েছে, কিন্তু রাতে ভেজালে কালারটা খুব সুন্দর আসে আর কি। তো বললাম এটা মেখে নিতে, আমিই মাখিয়ে দিয়েছিলাম ওকে। মাখিয়ে দিয়ে ওকে বলেছি তুই ঘুরে বেড়া, একটু শুকিয়ে গেলে তারপরে শ্যাম্পু করে নিস, তাহলেই হবে। তো তারপরে দেখো আবার এসছি দাদাভাইয়ের কাছে দেখতে যে কতটা কি তৈরি হলো। এই দেখো আরেক পাশে কি সুন্দর দাঁড় করিয়ে দিয়েছে। যাই হোক, এসব তো দাদাভাই বানাচ্ছে, আর এখানে তৈরি হয়ে গেছে দেখো 2 ভাই বোনের জন্য 2 খানা প্লেট। তোমরা ভাবছো জন্মদিন তো একজনের, তো 2 টো প্লেট কেন? আরে বাবা, 2 ভাই বোন বলতে আমার বোনের ছেলেকেও দিতে হবে একই রকমভাবে সাজিয়ে, না হলে তো তারা আবার মন খারাপ করবে, তাই না? তো বোন দেখো এখানে পাঁপড় ভাজছে। আর ওদের বাচ্চাদের রান্নাগুলো কিন্তু নিচেই করা হয়েছে, কারণ ওনাকে দিয়ে আর করানো হয়নি,
সেগুলো সব আমার ভাইয়ের বউই কিন্তু রান্না করেছে। ও যা, যা খেতে ভালোবাসে সব কিছু সাজিয়ে গুছিয়ে ২ টো প্লেট সাজিয়ে আমরা রেডি করে রেখেছি, এক্ষুনি খেতে দেবো। আর এর মধ্যে আরেকবার ছাদে এসেছি দেখতে, বৃষ্টি তো অলরেডি নেমেই গেছে যে কি, কি হচ্ছে আর না হচ্ছে। এসে দেখছি এখানে ডিম সেদ্ধ করা রয়েছে অনেকগুলো, কারণ এখানে এগ টেবিল হবে। তো দেখো ভালো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছে ওইদিকে, তার মধ্যে রান্না করতে যে কতটা সমস্যা হয়েছে সত্যি সেই দিনটা আমরা শুধু চোখে দেখেছি। এরা বলে এত সুন্দর করে রান্না করেছে এই দাদাভাইরা। কারণ কড়াইয়ের মধ্যে হাওয়া দিচ্ছে, জল এসে পড়ছে, আওয়াজ হচ্ছে, খুব সমস্যায় রান্না করেছে। আর এখানে চিলি চিকেন হবে, সেই চিকেনগুলোকেই ভেজে, ভেজে গামলায় তুলে রাখছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন, নানপুরি, চানা মশলা এই হচ্ছে সব মেনু আর কি। তো এত কিছু রান্না হবে, এগ ডেভিল, চাটনি, পাঁপড়, তো সব কিছুই তো করতে হবে। তার মধ্যে কোনো রকমভাবে দেখো টানানো রয়েছে, কারণ হাওয়াতে না কিচ্ছু টানাতে পারছি না। অনেক চেষ্টা করেও যে ভালো করে ত্রিপল টান করে টানাবে সেটা টানানোই যাচ্ছে না। আর চিন্তা করছি যে লোকজন এসে কি করে খাওয়া দাওয়া করবে, কি করে বসবে, ছাতা দিয়ে যতই মানে টেবিল পাতা হোক না কেন, খুব টেনশন হচ্ছে এইটা নিয়ে, রাত্রে কি হবে না হবে। যাই হোক চিন্তা করে আর কি করব, নিচে চলে আসলাম। এসে দেখছি যে এদের দুই ভাই বোনকে এখন সব খাওয়ার জন্য বসানো হচ্ছে। তো দুই ভাই বোনের প্লেটটা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একই রকম সেম সেম জিনিস দেওয়া হয়েছে। চিকেন কষা, মাছ ভাজা, ৫ রকমের ভাজা, ডাল, সব কিছু, পাঁপড়, চাটনি সব দিয়ে। আর তার আগে হবে হচ্ছে গিয়ে আশীর্বাদ। তো দুজনকে আসন পেতে দেওয়া হবে, এখন দুজনেই ঘোরাঘুরি করছে দেখো। তো এবার দুজনকে আসন পেতে বসানো হবে, আর কি যে খুশি হয়েছে দুজনেই। যার জন্মদিন সে তো খুশি, আর যার জন্মদিন না সে আরও খুশি হয়েছে, কারণ সমান সমান জিনিস করা হয়েছে দুজনের জন্যই, সেই জন্য ও ভীষণ আনন্দ পেয়েছে। বাচ্চাদেরই তো আনন্দ, তাই না? তো ওদের আনন্দের জন্যই সব কিছু করা। তো আমরা দেখো সবাই কিন্তু একজন একজন করে এরকমভাবে আশীর্বাদটা সেরে ফেললাম। এরপরেই রাতের এই দুপুরের খাওয়া দাওয়া করতে আমরা বসে পড়েছি, কারণ আর বেশি দেরি করে লাভ নেই। তো এখানে যা, যা রান্না হয়েছে আর কি, তো এটা কিন্তু মাছের তেলের যে ভাজাটা হয় সেইটা হয়েছে। তো ভাত নিয়ে নিয়েছি, পাতায় করেই সবাই খাওয়া দাওয়া করেছি। অনুষ্ঠান বাড়িতে পাতায় খেতেই বেশি ভালো লাগে। তো মাছের তেলটা এখানে করা রয়েছে, সেইটা দিয়ে আগে গরম, গরম ভাতটা খাবো। আর এই দেখো মাছের ঝোল, খুব সুন্দর মাছের ঝোলটা বানিয়েছে, কাতলা মাছের ঝোল দুপুরবেলার জন্য, আর কিছুই লাগে না। এইটুকু হলেই কিন্তু হয়ে যায় দুপুরের খাওয়া দাওয়া। তো আমরাই বলেছি বেশি কিছু করতে না, কারণ টেনশন হচ্ছে শুধু এই বৃষ্টিটার জন্য। তো যাই হোক খাওয়া দাওয়া সারলাম, আর দাদাভাইকে দেখো কি সুন্দর পুরোপুরি গেটটা কিন্তু বানিয়েই ফেলেছে। এই জায়গাটায় আর কি কেক কাটিং হবে, কেক কাটিংয়ের জায়গাটাকে পুরো তৈরি করে ফেলেছে সব কিছু ঝালর ঠালর দিয়ে, খুব সুন্দর করে। সত্যি কথা বলতে এত ধৈর্য, কিচ্ছু বলার নেই এই ধৈর্যের কথা, কারণ এটা ধৈর্য ছাড়া এরকম কিন্তু জিনিস তৈরি করা অসম্ভব। তো একভাবে নিজে মনোযোগ দিয়ে একা, কারোর সাহায্য নেয়নি কেউ, আমরা কিচ্ছু করে দিইনি। লাস্ট বাকি আছে এই বাটারফ্লাইগুলোকে ওই বেলুনে লাগাবে। আর বাটারফ্লাইগুলো কি দারুণ, কি দারুণ কালার বলো, খুব সুন্দর। তোমাদের কেমন লাগছে অবশ্যই, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুরো কিন্তু নিজে এটা একা একা বানিয়েছে, আমাদের কারোরই সাহায্য নেয়নি। আমরা বলেছিলাম অনেকবার, তা ওর মন মতো হবে না বলে ওই জন্য আর আমরা কেউ আর সামনে যাইও নি। তো এই দেখো সোফা টোফা সরিয়ে দিয়েছে, ওখানটা সোফা ছিল আর কি, সোফাটাকে সরিয়ে খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে। অনেকটা সময় লেগেছে, অনেকটা সময়, কারণ এরকম নিখুঁত কাজ ওর দ্বারাই সম্ভব, একটুখানি এদিক ওদিক হলেও চলবে না, নিখুঁতভাবে করেছে। আর লাস্টে ছিল যে বললাম বাটারফ্লাইগুলোকে লাগানোর কাজ। আর বাটারফ্লাইগুলোর কালারগুলো আমার এত ভালো লাগছে কি বলবো। তো আমি বলছিলাম একটা ব্ল্যাকের, এটা ব্ল্যাকের মধ্যে দাও, রেড কালারটা ইয়েলোর মধ্যে দাও বলে বলে দিচ্ছিলাম। যাই হোক বলার কিছু নেই, দাদাভাইয়ের এই সমস্ত আইডিয়াগুলো ভীষণই ভালো আছে, কারণ ও এরকম হাতের কাজগুলো সত্যিই ভালো বানায়। এরকম অনেক অনেক হাতের কাজ বাড়িতেও এরকম তৈরি করেছে, শোলার কাজ বলো, কাগজ দিয়ে বলো, মানে যা দিয়ে বলো না কেন, ও কিন্তু কিছু দেখে করে না, নিজের মন থেকে এগুলোকে বানায় আর কি। তো নিজের মন মতো করে করে, খুব সুন্দর করে তৈরি করে। যাই হোক গেট ফেট তো রেডি, সন্ধেবেলায় এবার আমরা সব রেডি হয়ে গেলাম একদম। সন্ধেবেলায় সবাই আসার মুহূর্তটা আর কি, মানে সবাই আসবে, এবার কেক কাটিং হবে, লোকজন আসবে, আসা শুরু করবে। বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি কন্টিনিউ বাইরে পড়ে যাচ্ছে। সেই নিয়ে আমাদের একটু চিন্তা তো ছিলই যে কজন আসবে আর কজন আসবে না, তবে সবাই এসেছে। সত্যি কথা বলতে কেউ কিন্তু বাদ যায়নি আসতে। যাই হোক ঘরের মধ্যে আমরা সবাই যে যার মতো রেডি হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তারপরে এই বৃষ্টি বাদল দেখে ভাবলাম দরকার নেই আর শাড়ি পরার। আর এইখানে দেখো টেবিলটা পেতে দিয়েছি, হ্যাঁ টেবিলেও বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের ছোট্ট সোনামা একটা লেহেঙ্গা পরে চলে এসেছে। এটা ওর ওর বার্থডে ড্রেস, হ্যাপি বার্থডে এটা ড্রেস।
তো খুব মিষ্টি লাগছে ওকে। আর ড্রেসটা সত্যিই সুন্দর হয়েছে। তো ওকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আর এবার আমরা ওর ফটো তুলবো, তাই বললাম গিয়ে ওখানে দাঁড়াতে। তো পোজ দিতে। তো দেখো নানান পোজ দিচ্ছে বসে, বসে। বলে দিয়েছি অবশ্যই এটা এইভাবে কর, ওটা ওইভাবে কর। তো সেইভাবে করেই ও পোজগুলো দিচ্ছিল। আর এখানে কেক কাটিংটাও হবে। টেবিলটার উপরে কেকটাকে রাখা হবে আরকি। কেক তো আনা হয়ে গেছে। কেকটাও অসাধারণ হয়েছে। তোমাদের সাথে এর আগে এগুলো শেয়ার করেছি অবশ্য। তো নানান ধরনের ফটো ও তুলেছে প্লাস আমরাও তুলেছি। এই দেখো কেকও চলে এসেছে। আর এই দেখো হলুদ চুড়িটা কি ভালো লাগছে সোনামায়ার হাতে। তো এরপরে লোকজন চলে এসেছে। কেকটাকে আমরা তখনও খুলিনি। একটু পরে খুলবো কারণ বাচ্চারা সবাই আসুক। তো সবার জন্য একটু চা করা হলো সন্ধ্যাবেলায়, যে সবাই এসছে আগে একটু চা বিস্কুট খেয়ে নিক। তারপরে কেক কাটিংটা হবে। আস্তে, আস্তে সবাই না আসলে তো হয় না। আর এইখানে দেখো হ্যাপি বার্থডের গান চালিয়ে দিয়েছে। দিয়ে আমার বোনের বরকে দেখো নাচতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, মজা কিন্তু আমরা অনেক করেছি। আর সত্যি বাইরে বৃষ্টি হলে কী হবে, আনন্দ কিন্তু খুব হয়েছে সেই দিনটাতে। খুব ভালোই মজা হয়েছে। যেমন খাওয়া-দাওয়া তেমনি আনন্দ। কোনো কিছুতেই বিরতি করতে হয়নি আরকি এই বৃষ্টির জন্য আরকি। যে বৃষ্টিতে কোনো কিছু অসুবিধা হয়নি। হ্যাঁ, মানুষের একটু আসতে-টাসতে হয়তো অসুবিধা হয়েছে। তা মন খুলে সব্বাই মজা করেছে। এবার আস্তে, আস্তে সবাই তো আসা শুরু করেছে বললামই তোমাদেরকে। তো এইবার কেক কাটিং হবে আরকি। আর বাচ্চারাও সব চলে এসেছে। আর কেকটা দেখো আমার ভাইয়ের বউ ওপেন করছে। অনেক বড় কেক। তা বেশিক্ষণ বললাম এটা তো ফ্রিজে বেশিক্ষণ রাখা যাবে না কারণ অনেকটা জায়গা লাগবে। তো চলো এবার তাড়াতাড়ি করে কেক কাটিংটা হোক। আর কত কালারের বেলুন দেখো নিচে ছড়িয়ে দিয়েছে দাদাভাই, যাতে আরো সুন্দর লাগে সত্যি। খুব সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। অসাধারণ লাগছিল। তো খুলতেই ইচ্ছে করছিল না পরে এই মানে বেলুনের গেটটা। আর এই দেখো আস্তে, আস্তে কিন্তু আমাদের কেক বেরিয়ে এসেছে। তো বারবি ডল পছন্দ করেছিল আমার ভাইয়ের মেয়ে। কেকটা আরকি বারবি ডলের। তো পিঙ্ক কালার ও পছন্দ করে, দোতলা কেক। খুব সুন্দর খেতেও ছিল। আর দেখতে তো দেখতেই পাচ্ছ কি অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো খুবই সুন্দর, কাটতে তো মনে হচ্ছে না যে এটাকে কাটিং করুক আর এরমভাবেই থাকুক। কিন্তু কেক তো কেকই ভাই, হ্যাপি বার্থডের কেক বলে কথা, কাটতে তো হবেই। তো যাই হোক সবাই মিলে কেক কাটিংটা করা হলো। এরপরে সবাই হ্যাপি বার্থডে উইশ করলাম। সব বাচ্চারা যারা আছে সব এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। গান চালানো হবে আর কেক কাটিংটা তক্ষুনি হবে। আর ছোট, ছোট পুচকুগুলোকে দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে। আগে ফটো তুলে নিলাম কিছুক্ষণ। আর আমরা বলছি বেশিক্ষণ আর ওয়েট করতে না, কেন কেক এরপরে গলে যাবে। অনেকক্ষণ কেকটাকে এনে কিন্তু এইভাবে রেখে দেওয়া হয়েছে। কিন্তু ফটো তোলা কি আর আমাদের শেষ হয়? ফটো তো তুলতেই আছি। কেকটাতে ওই যে বললাম কাটতেই ইচ্ছে করছে না। তবে ওরাও ভীষণ ভালো বাচ্চাগুলো দেখো। যেরম দাঁড় করিয়েছে সেরমই দাঁড়িয়ে আছে। কেউ কিন্তু হাত দিচ্ছে না। ওই যে বলে দিয়েছি এখন হাত দিস না। যাই হোক এরপরে ফু দিয়ে কেকটাকে নিভিয়ে দিয়েছে আমাদের ছোট্ট সোনাই। আর তার মধ্যেও সবাই বলছে, "দাঁড়া, দাঁড়া আরেকটু দাঁড়া, কেকের একটু ছবি তুলে নিই।" সবাই ছবি তুলেছে কেকটা। তা যাই হোক সবাই মিলে কেক কাটিং হওয়ার পরে কেক-টেক খাওয়া হবে। সেই আশায় আমরা সব্বাই বসে আছি কেকের টেস্টটা কিরকম। কারণ হচ্ছে গিয়ে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সবাই ওইটা চিন্তা করছে যে বাড়ি কী করে যাবে। আর আমরাও চিন্তা করছি যে ওপরে কী করে খাওয়া-দাওয়া করাবো আরকি। এইসব টেনশন করতে তো সব্বাইকে দাঁড় করিয়ে রেখেছি। এরপরে কেক কাটিংয়ের ফাইনাল একদম চলে আসছে সময়। আর অনেকগুলো মোমবাতি নিয়ে এসছে, জ্বালাতে গিয়ে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে। তা আমরা বলছি আর বেশি দেরি করতে না। এরপর কেক কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ মানে গলতে থাকবে আরকি। যাই হোক কেক কাটিং হয়ে গেছে, সবাইর খাওয়া-দাওয়া কমপ্লিট হয়েছে। কেকটা অসাধারণ ছিল, অসাধারণ। আর আমার ননদ-টনদ সবাই এসেছিল। তো সবাই মিলে কিন্তু আমরা এবার গল্পের একটা আসর বসিয়ে দিয়েছি ঘরের মধ্যে। তো সবাই হৈ, হৈ করে গল্প করতে সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে, চলে গেছে। লাস্টে এটা কিন্তু লাস্ট সব্বাই খাওয়া-দাওয়া করেছে এখানে। বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা হয়নি। আর এই দেখো আমি চেঞ্জ করে আমি চলে এসেছি খেতে। তো সব রকম খাবার আমি খাইনি। অনেকটা রাত হয়ে গেছে তখন, অনেকটাই রাত হয়ে গেছে। বাড়ির সবারও অনেকের খাওয়া হয়ে গেছে। লাস্টের দিকে আমি এসেছি। ভাই, আমি, তারপর তোমাদের দাদাভাই-টাদাভাইদের তখন হয়নি। লাস্টে বসবে আরকি। তো সবাই বলল, "খুব ভালো রান্না হয়েছে, খাওয়া-দাওয়া খুব ভালো হয়েছে।" আর এই যে এগ ডেফিলি দুটো দেখো ভাই আমাকে দিচ্ছে বারবার। আমি বলছি, "দুটো দিস না, আমার খেতে ইচ্ছে করছিল না।" তো যাই হোক রান্না-বান্না, খাওয়া-দাওয়া মিলিয়ে খুব সুন্দর দিনটাকে কাটিয়েছি। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এরকম আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আরও সামনে আরও এরকম ভিডিও চলে আসবে তোমাদের সামনে। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, তাহলে আরও ভালো ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে।